ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব নন ফাইলিং অফ আইটিআর, অর্থাৎ কেউ যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করেন তাহলে তার ক্ষেত্রে কি পেনাল্টি হতে পারে এবং তার সলিউশন কি আছে সেই নিয়ে আজকের ভিডিও। ট্যাক্স ফাইলিং ডিউ ডেট থাকে 31শে জুলাই প্রত্যেক বছরই। 31শে জুলাই হচ্ছে ডিউ ডেট। এই ডিউ ডেটের মধ্যে যদি আপনি রিটার্ন ফাইল না করেন তাহলে যে সমস্ত ট্যাক্স পেয়ারদের টোটাল ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি ওল্ড ট্যাক্স রিজমের ক্ষেত্রে তাদের ট্যাক্স ফাইল করতে হবে, এবং নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে যে সমস্ত ট্যাক্স পেয়ারদের বা যে সমস্ত ব্যক্তিদের নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে 3 লক্ষ টাকার বেশি তাদেরও ট্যাক্স ফাইল করতে হয়। ডিউ ডেটের মধ্যে যদি ফাইল করেন তাহলে আপনার ট্যাক্স নীল আসবে, কিন্তু আপনাকে ট্যাক্স কিন্তু রিটার্ন ফাইল করতে হবে। এবার ডিউ ডেট যদি পার হয়ে যায় তাহলে টোটাল ইনকাম অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম যদি আপ টু 5 লাখ হয় তাহলে আপনার 1000 টাকা পেনাল্টি দিতে হবে, আর যদি ট্যাক্সেবল ইনকাম 5 লক্ষ টাকা বেশি হয় তাহলে 5000 টাকা পেনাল্টি দিতে হবে। এটা হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনি এই পেনাল্টি দিয়ে রিটার্ন ফাইল করতে পারবেন। কিন্তু যদি 31শে ডিসেম্বরও পার হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর এই বিলেটেড রিটার্ন ফাইল করতে দেবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপডেটেড রিটার্ন যেটাকে বলা হয় আইটিআর ইউ, সেটা সাবমিট করতে হবে প্রিভিয়াস 2 ইয়ারের, এর বেশি কিন্তু পারবেন না। কিন্তু আইটিআর ইউ বা আপডেটেড রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আপনি কিছু ফেসিলিটির সুযোগ হারাবেন, যেমন আপনি টিডিএস রিফান্ড ক্লেম করতে পারবেন না, তারপর আপনার লস ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না, এই ধরনের কিছু সুযোগ আপনি হারাবেন। তো যদি কেউ প্রিভিয়াস 2 ইয়ারের রিটার্ন ফাইল না করে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে পেনাল্টি কী হতে পারে, তাদের ক্ষেত্রে 6 মাস থেকে 7 বছরের জেল হতে পারে এবং তার সাথে পেনাল্টি হতে পারে। তার প্রিভিয়াস ইয়ারের রিটার্ন অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 বা তার আগের 22-23-এর রিটার্ন ফাইল করেননি, তাদের যদি ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে দেখবেন, তাদের যদি নোটিশ আসে তাহলে আপনারা আপডেটেড রিটার্ন অবশ্যই ফাইল করবেন। তো নোটিশ এলো কিনা সেটা আমরা কিভাবে চেক করব? প্রথমে আমি যাব পেন্ডিং অ্যাকশানে। পেন্ডিং অ্যাকশানে গিয়ে আমি লগ ইন করে নিয়েছি। পেন্ডিং অ্যাকশানে গিয়ে দেখুন কমপ্লায়েন্স পোর্টাল রয়েছে। কমপ্লায়েন্স পোর্টালে ক্লিক করলাম, প্রসিড অপশানে ক্লিক করলাম, তারপর দেখুন এখানে ই ক্যাম্পেইন অপশান পাবেন, এআইএস ই ক্যাম্পেইন ই ভেরিফিকেশন নোটিশ। তো ই ক্যাম্পেইন অপশানে ক্লিক করব। ই ক্যাম্পেইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একজন এমপ্লয়ি, তিনি ট্যাক্স ফাইল করেননি, নন ফাইল টাইপ হচ্ছে নন ফাইলার্স অ্যাসেসমেন্টের 23-24 তিনি রিটার্নটা ফাইল করেননি। ইস্যুড অন 10 ডিসেম্বর 2023 তাকে নোটিশ করা হয়েছে। রেসপন্স ডিউ ডেট 17 ডিসেম্বর 2023 মধ্যে তাকে 7 দিন সময় দেওয়া হয়েছিল রেসপন্স করার জন্য, তিনি রেসপন্স করেননি। তো ওভারঅল স্ট্যাটাসটা পেন্ডিং আছে, যেহেতু রেসপন্স করেননি। তো আমি পেন্ডিং অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে তার টোটাল ইনকামটা দেখাচ্ছে। এখানে হচ্ছে তার ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, পারচেজ অফ টাইম ডিপোজিট, তারপর হচ্ছে স্যালারি দেখাচ্ছে। যদি রেসপন্স করতে চান, এটা রেসপন্স করতে গেলে প্রোভাইড রেসপন্স অপশানে ক্লিক করবেন। প্রোভাইড রেসপন্স অপশানে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইউর রেসপন্স, এখানে দেখুন কয়েকটি অপশান আসবে। এই কয়েকটি অপশানের মধ্যে থেকেই কিন্তু আপনাকে রেসপন্স দিতে হবে। দেখুন হোয়েদার দ্য রিটার্ন হ্যাজ বিন ফাইলড, রিটার্ন ফাইল করা হয়েছিল কিনা। ইয়েস দ্য রিটার্ন হ্যাজ বিন ফাইলড, যদি ফাইল করে থাকেন তারপরেও যদি আপনাকে নন ফাইলিং আইটিআর নোটিশ এসে তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। নো আই এম নট লায়াবল টু ফাইল আইটিআর, আমি আইটিআর ফাইল আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে না। অর্থাৎ যাদের বেসিক এক্সেম্পশন লিমিটের মধ্যে ইনকাম রয়েছে তাদের ক্ষেত্রে তারা 2.5 লক্ষ টাকা, বা নিউ রিজমের ক্ষেত্রে, ওল্ড রিজমের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা, বা নিউ রিজমের ক্ষেত্রে 3 লক্ষ টাকা যদি বেসিক এক্সেম্পশন লিমিট হয়ে থাকে, 3 লক্ষ টাকা পর্যন্ত কারো ইনকাম হয়ে থাকে, তাহলে আপনারা নো আই এম নট লায়াবল টু ফাইল আইটিআর এই অপশনটা সিলেক্ট করে রেসপন্স করবেন। তারপর দেখুন রিটার্ন ফাইলিং ইজ নট রিকোয়ার্ড অ্যাজ দ্য ডিসপ্লেড ইনফরমেশন ইজ নট কারেক্ট রং, বলছে রিটার্ন ফাইলিং আমার প্রয়োজন নেই কারণ যে সমস্ত তথ্য দেখাচ্ছে সেগুলো ভুল। আই এম লায়াবল টু ফাইল আইটিআর বাট নট ফাইলড দ্য আইটিআর। তো এখানে এইটা কিন্তু খুব ভালো অপশান, যেটা যদি কেউ ফাইল না করে থাকেন তাহলে এই অপশনটা সিলেক্ট করে রেসপন্স দিতে পারেন, আই এম লায়াবল টু ফাইল আইটিআর বাট নট ইয়েট ফাইলড আইটিআর। তো যদি কেউ রিটার্ন সাবমিট না করে থাকেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন, আই এম লায়াবল টু ফাইল আইটিআর বাট নট ইয়েট ফাইলড আইটিআর। তো এই অপশনটা রেসপন্স দেওয়ার পর আপনি রিটার্নটা ফাইল করে দেবেন। আপডেটেড রিটার্ন যেটা আন্ডার সেকশন 139(8)A সেকশন সিলেক্ট করে রিটার্নটা ফাইল করে দেবেন। তারপর দ্য রিটার্ন ফাইলিং ইজ রিকোয়ার্ড বাট দ্য ডিসপ্লে ইনফরমেশন ইজ অনলি
পার্শিয়ালি কারেক্ট বলছে আমার রিটার্ন ফাইলিং দরকার ছিল, কিন্তু যে সমস্ত তথ্য দেখাচ্ছিল আইএসএ বা টিআইএসএ সেগুলো পার্শিয়ালি কারেক্ট, আংশিকভাবে সত্য। তো এগুলোর মধ্যে থেকে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি সিলেক্ট করে রেসপন্স দেবেন। আমরা যেটা অনেকেই একটা ভ্রান্ত ধারণা অনেকেরই আছে, অনেকেই বলেন যে আমার ট্যাক্স নীল তাই আমি ট্যাক্স ফাইল কেন করব, বা অনেককে অফিস থেকে মিসগাইডও করা হয়, বলা হয় যে ট্যাক্স যাদের নীল তাদের ট্যাক্স ফাইল করতে হবে না, 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম যদি হয় তাহলে তাদের ট্যাক্স ফাইল করতে হবে না। কিন্তু ট্যাক্স আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলেও আপনার যখন বেসিক এক্সাম্পশন লিমিট ওল্ড ট্যাক্স রিজামের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা, নিউ ট্যাক্স রিজামের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, এর বেশি যদি হয় তাহলেই কিন্তু আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। আর যদি ট্যাক্স ফাইল না করেন তাহলে নন ফাইলার্স অফ আইটিআর নোটিশ আসবে, তার রেসপন্স আপনাকে দিতে হবে। এবং আপডেটেড রিটার্ন ফাইল করতে গেলেও কিন্তু আপনাকে 1000 টাকা বা 5000 টাকা একটা পেনাল্টি দিতে হবে। যদি আপনি প্রিভিয়াস 2 ইয়ার রিটার্ন ফাইল করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পেনাল্টি দিয়ে ফাইল করতে হবে। আর সেই জন্য আগামী পরশু দিন অর্থাৎ 31শে জুলাই, আর আজকে হচ্ছে 29 তারিখ, 31শে জুলাই হচ্ছে লাস্ট ডেট। যারা আইটিআর এখনও ফাইল করেননি তারা 31শে জুলাইয়ের মধ্যেই রিটার্নটা ফাইল করে দেবেন। পেনাল্টির হাত থেকে বাঁচুন। তাহলে পেনাল্টির হাত থেকে বাঁচতে চাইলে আপনার কিন্তু 234F সেকশানে কিন্তু পেনাল্টি ধার্য হয়। সেই পেনাল্টির হাত থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু ডিউ ডেটের মধ্যেই রিটার্নটা ফাইল করতে হবে। জন্য আইটিআর ইউ বা আপডেটেড রিটার্ন কী করে ফাইল করতে হয় সেটা অফলাইন ইউটিলিটি ব্যবহার করে ফাইল করতে হয়, তার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিয়ে আপডেটেড রিটার্ন প্রিভিয়াস 2 ইয়ারের যদি ফাইল করতে চান তাহলে আপনারা ফাইল করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।